টানা বর্ষণে মিনি বন্যার কবলে পাথারকান্দির ভুবরিকার চা বাগান এলাকা, জলবন্দী ৩৫০ পরিবার। বন্ধ হয়ে পড়েছে নারায়ণপুর রাতাবাড়ি মূল সড়ক, রাস্তার দুপাশে আটকে পড়েছে বহু যানবাহন। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি এলাকায়। এবার মিনি বন্যার কবলে পড়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভুবরিকার চা বাগান এলাকা। ডেফোরালা উপনদীর জল উপচে পড়ে বাগানে প্রায় ৩৫০ পরিবার বর্তমানে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরবাড়িতে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন চা শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় সামান্য টানা বৃষ্টি হলেই ভুবরিকার চা বাগান এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এবারে ভয়াবহ অবস্থার জন্য সরাসরি জল সম্পদ বিভাগের গাফিলতিকেই দায়ী করেছেন বাসিন্দারা। তাদের দাবি, এলাকায় নির্মিত বাঁধে জল নিষ্কাশনে কোনো ব্যবস্থা রাখা হয়নি, ফলে ডেফলছড়া নদীর জল ঢুকে পড়লেও তা বের হওয়ার পথ পাচ্ছে না, আর তাতেই পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, এই সমস্যা নিয়ে বহুবার পাথারকান্দি জল সম্পদ বিভাগের এসডির দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারি উদাসীনতার কারণেই আজ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বন্যার জলের প্রভাব পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থাতেও। পাথারকান্দির নারায়ণপুর রাতাবাড়ি সংযোগকারী মূল সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করায় প্রায় ৫ ঘন্টা ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে যান চলাচল। রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যাত্রীবাহী এবং পণ্যবাহী যানবাহন। এতে ব্যাপক সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই পরিস্থিতির কথা প্রশাসন এবং পাথারকান্দির সার্কেল অফিসারকে জানিয়েছেন। দ্রুত সরকারি সাহায্য, জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের দাবি তুলেছেন তারা। বর্ষার শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকা। গতকালকে থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভুবরিঘাটের কিছু অংশ আর কি সবটা পুরা এরিয়াটা বলা যায় না, তবে কিছু অংশ জলমগ্ন হয়েছে। জলমগ্ন প্রত্যেকটা মানুষের বাড়িতে জল এমনভাবে ঢুকেছে, সকাল থেকে সবাই কাজ কাম ছেড়ে এই জলের নিচে সবাই প্লাবিত হয়েছে। তবে আশা করি আমাদের গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ আছে যে যারা আসছেন, আপনারাও আসছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এই জলের মধ্যে আসে আমাদের খবর নিয়েছেন, তো আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত, আমরা প্রত্যেক বছর এইভাবে আমরা এই বন্যার কবলে পড়ে থাকি, তাই আমাদের বিহিত ব্যবস্থা এখনও কিছু হয়নি। তবে আশা করব আগামীতে এইসব এতদ অঞ্চলে যেগুলা বন্যাতে যাতে আমরা আবারও প্লাবিত না হয় এরকমের বিহিত ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে। এগুলো কি বৃষ্টির জল না, কোথা থেকে আছে? এগুলো বৃষ্টির জল। আর তারপরে ডেপলছড়া আমাদের সংলগ্ন, তো আমাদের বাড়ির আশপাশে ডেপলছড়া আছে। পাহাড়ের জল হইলে আমরা পাতারিয়া পাহাড়ের জল বৃষ্টি হলেই আমাদের বাংলাদেশে বৃষ্টি হলে আমাদের দিকে দিয়ে প্লাড হয়ে যায়। কতটা পরিবার এফেক্টেড? প্রায় ৩০০-৩৫০ পরিবার আমাদের এখানে প্রত্যেক বছরে এফেক্টেড হয়। তো এইবারও সেই অবস্থা। সরকারের তরফ থেকে কিছু এখন আসেনি? না, সরকার থেকে এখন থেকে কেউ আসলো না। অবশ্য আমরাও এখনো পর্যন্ত জানানো হয়েছে সার্কুল অফিসারকে, আমরা সার্কুল অফিসে যারা কর্তৃপক্ষ রয়েছে ওদেরকে আমার যোগাযোগ হয়েছে, ওরা বলেছিল আসবে, এখন পর্যন্ত আসেনি। তবে আশা করছি ওরা আসবে। তখন থেকে যদি জল কমে যায় তো আর করার কিছু নেই। তো আমরা কিন্তু সকালে ওদেরকে ফোন করে বলেছি যে এখানে আসার জন্য, দেখার জন্য। তারপরে এইখানে বাঁধ হয়েছে, বাঁধেও কিছু এফেক্ট হয়েছে। আমি এই ওয়াটার রিসোর্সের ইঞ্জিনিয়ারকে গতকালকে ওয়াটার রিসোর্সের এসডিওর সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা কোনো কর্ণপাত করছে না বা এখানে দৃষ্টি আকর্ষণ করছে না। আমি কন্ট্রাক্টরকেও বলেছি, গতকালকে কন্ট্রাক্টরকেও বলেছি এখানে পাইপ সংযোগে জলটা যাতে ডেপলছড়াতে এইটা ছাড়া হয়, কিন্তু তারা এরকম কোনো ব্যবস্থা করছে না। তাই আমি সবার কাছে অনুরোধ করছি যাতে আমাদের এই এতদ অঞ্চলের যে ৩০০-৪০০ পরিবার আছে এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সরকারের কাছে অনুরোধ করছি যাতে এদের বিহিত ব্যবস্থা করা যায়। সেজন্য আপনাদের সহযোগে যাতে খবরটা ওনাদের কাছে পৌঁছে, এই জন্য আপনাদের কাছে অনুরোধ।